আমার এক বোন ইউনিভার্সিটিতে পড়ে, সে সবসময় হিজাব নেকাব মেনটেন করে, কিন্তু অ্যালার্জির কারণে হাত মোজা পড়ায় তার হাত পা ফুলে উঠে, এক্ষেত্রে বিধান কি? হাত মোজা পা মোজা পড়তেই হবে এমন কোনো জরুরি না। এমন পোশাক পরবেন যাতে হাত প্রদর্শিত না হয়, এমন পোশাক পরবেন যাতে পায়ের অলংকার, হাতের অলংকার, চুড়ি এগুলো প্রদর্শিত না হয়। আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য যেন না প্রকাশ না করে, হাতে চুড়ি এটা সৌন্দর্য, এটা যেন প্রকাশ না করে, ঢেকে রাখে। অতএব একটু লম্বা হাতা পড়লেই চলবে যথাসম্ভব। দেখুন, পর্দা যদি কেউ করার চেষ্টা করে তাহলে কিন্তু তার সাধারণ পোশাকে রেখেও তিনি পর্দা করতে পারেন। একটু বড় ওড়না পড়লেন, ওইটার ভিতরে ঢেকে ঢুকে থাকার চেষ্টা করলেন। আর যদি নিয়ত খারাপ থাকে তাহলে বোরকা পরেও টাইট করে ফিট করে পরে চলবে। বিধায় এটা অসুবিধা হবে না, তিনি মাজুর ইনশাআল্লাহ। এক হাদিসে পড়েছি পাপ গোপন রাখতে বলা হয়েছে, অন্য আরেক হাদিসে পড়েছি গোপনে পাপকারী পাহাড় সমতুল্য সওয়াব চুরমার করে দেয়া হবে। হাদিস দুটোর ব্যাখ্যা জানাবেন। গোপনে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় মানুষ থেকে লুকায়া লুকায়া পাপ করা, এটা তো জঘন্য অপরাধ, নিয়মিত করা। কিন্তু গোপন পাপ করার পরে সেটাকে আবার প্রকাশ করা, এটা আর ডবল অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার সব উম্মতকে কিয়ামতের দিন মাফ করা হবে, কিন্তু যারা পাপ করে আবার বলে বেড়ায় মানুষের কাছে বা প্রকাশ্যে করে বেড়ায়, দেখায় বেড়ায়, তাদেরকে মাফ করা হবে না। আমি জানতে চাচ্ছি, স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত বাবার বাড়ি যেতে চায়, সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা এটা জরুরি একটি কাজ। স্ত্রী তার বাবার বাড়ি যেতে চায়, বাপ মার সাথে সম্পর্ক রাখতে চায়, এটা ভালো কথা। স্বামী সেই ভালো কাজে বাধা দেয়া উচিত না। কিন্তু স্ত্রী যদি সকাল বিকালে ভালো কাজ করতে যায়, রান্না বাড়া সব বাদ দিয়া সকাল বিকাল শুধু এই পছন্দ মতো মিষ্টি সুন্নত আদায় করতে চায়, তাহলে সেটা তো অবশ্যই ভুল। ওইটা অবশ্যই স্ত্রীকে স্বামী কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার, পরামর্শ দেওয়ার অধিকার সংরক্ষণ করেন। কিন্তু এটা যেমন সত্য যে অনেক মহিলা সকাল বিকাল এই আত্মীয়তার সম্পর্ক রক্ষার দোহাই দিয়া স্বামীর বাসারে বৃদ্ধাঙ্গুল দেখায় দৌড় দেয়, আবার এটাও সত্য বহু অমানুষ স্বামীও আছে যে বাবার বাড়ি থেকে মেয়েকে কি রাখতে চায়, দূরে রাখতে চায়। এই স্বামীও অপরাধী, আর স্ত্রী যদি এরকম সকাল বিকাল যায় সেও অপরাধী। স্বামীকে অনুমতি নিয়ে, আস্থায় নিয়ে যেতে হবে, আর স্বামী ও স্ত্রীর বিষয়টাকে বুঝতে হবে। নামাজের মধ্যে জোরে আমিন বলতে দেখি নাই, কিন্তু আহলে হাদিস জোরে আমিন বলে। এখন জোরে আমিন বলা জায়েজ আছে কিনা সঠিক দলিল দিলে উপকৃত হব। ভাই, জোরে সলাতে সূরা ফাতিহা, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে জোরে আমিন বলা এবং আস্তে আমিন বলা দুইটাই হাদিস থেকে প্রমাণিত, দুইটাই হাদিস থেকে প্রমাণিত। প্রশ্নকর্তা বলেছেন যে আগে দেখি নাই। হ্যাঁ, আমাদের দেশে বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করেন, সেই জন্য ওইটা দেখেন নাই। এখন গ্লোবালাইজেশনের যুগ, গোটা পৃথিবী হাতের মুঠোয়। আমেরিকাতে কি হচ্ছে আমরা এখান থেকে দেখে ফেলতেছি। এটা 100 বছর আগে, 50 বছর আগে সুযোগ ছিল না, যার কারণে এটা এখন জানছি। তবে হ্যাঁ, জোরে আমিন করার নামাজের মধ্যে সূরা ফাতিহার জোরে আমিন যে বলে, এটার সপক্ষে হাদিস, বিশুদ্ধ হাদিস আছে। এটা করলে সেটাকে হাদিস বিরোধী, হারাম কাজ করছে এরকম মনে করা উচিত না। জোরে আমিন বললে অনেক সময় মসজিদ থেকে বের করে দেয়। আমাদের দেশে মসজিদে চোর, ডাকাত, দুর্নীতিবাজ সবাই আসতে পারে, বিড়িখোরও আসতে পারে, সিগারেট খোরও পারে কি পারে না? বাংলাদেশে এমন কোনো মসজিদ আছে যে মসজিদে লেখা আছে এখানে কোনো সিগারেট খোর আসতে পারবে না? আছে? সব আকাম কুকাম করে মসজিদে আসতে পারবে, কিন্তু একটা হাদিসের উপর আমলকারী ব্যক্তি মসজিদে আসলে তখন চুলকানি শুরু হয়ে যায়। এটা কেমন কথা? আবার এটাও ঠিক যে যেখানে জোরে আমিন বলা হয় না, বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করেন, ওইটার সপক্ষেও হাদিস আছে, সেখানে হুট করে আপনি জোরে আমিন বলে আশপাশের লোক যারা আছে তারা যদি ডিস্টার্ব করেন বা তারা যদি ডিস্টার্ব ফিল করে, তাহলে আপনি সেই ব্যাপারে সমীহ করা, তাদের ডিস্টার্বের দিকটা খেয়াল করাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা কামড়া কামড়িতে এত ওস্তাদ হয়েছি, এখন ভাই আমিন যদি না বলে, জোরে আর আসতে বাদ দেন, জোরে আর আসতে বাদ দেন, আমিনই যদি আপনি না বলেন, নামাজ হবে কি হবে না? তো এরকম একটা বিষয়ের জন্য আপনি ঝগড়া করা, গন্ডগোল করা, আশপাশের লোকরা যদি আপনাকে বের করে দেয়, তা বের করা পর্যন্ত আপনি কেন গেলেন? আপনাকে বের করা পর্যন্ত যেতে বলছে কে? একটু আগে তো আপনাদেরকে শোনালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরকে ভেঙে পুনর্নির্মাণ করতে চাইছেন, কাজটা ভালো ছিল, কিন্তু সে ভালো কাজটা তিনি করেন না, মানুষ ভুল বুঝবে, তাহলে বিশৃঙ্খলা হবে, সেরকম কাজ কেন করব আমরা? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন, জান্নাতের দায়িত্ব যদি আল্লাহ তাআলা বাঙালির হাতে দিতেন, জান্নাত খালি থাকতো, একটা সিটও বুক হইতো না, জান্নাতে কোনো মানুষই যাইতো না। কারণ প্রত্যেকে বলতো না, বেটা, আরে বেটা আমিন বল, জোরে বলস না বেটা, যা জাহান্নামে দৌড়। আবার যে জোরে আমিনের পক্ষে বিপক্ষে, সে বলতে বেটা জোরে আমিন বলে মুসল্লিদের ডিস্টার্ব করো, যা জাহান্নামে ভাগ।
কেউ কোনোদিন প্রতিপক্ষকে মাফ করতে রাজি না, যে ভাই সে একটা আমল করছে, আমি একটু সবর জিনিসটা আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুসলিমদের ঐক্যের পথ কোনটি ভাই? ঐক্যের পথ হলো নেক হওয়া। तुम एक नहीं होगे जब तक तुम नेक नहीं होगे, और तुम नेक नहीं होगे जब तक तुम एक नहीं होगे। ঐক্য ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ না হব। ঐক্য কেন হয় না? ঐক্য না হওয়ার কারণ কি? বাইদুল হক মসজিদের সাবেক খতিব মরহুম ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। তার ভিতরে একটা বড় কারণ উনি দেখাইছেন যে ঐক্য না হওয়ার কারণ হলো দুনিয়ার ধান্দা, স্বার্থ, নেতৃত্ব। আমি আপনারটা মানতে না, আপনি আমারটা মানতে রাজি না। আমি সাধারণ মানুষদেরকে সবসময় বলি, ভাই আলেমদের মধ্যে ঐক্য সৃষ্টি হোক, আপনারা চান কি চান না? যদি চান তাহলে আপনাদের জন্য কিছু করণীয় আছে, ফর্মুলা আছে। নাম্বার 1, আল্লাহর ওয়াস্তে আপনার কোনো আলেমকে ভালো লাগলে তার কথা শুনেন, কিন্তু অন্য আলেমের বিরোধিতা করা এটা আপনার দায়িত্ব বানিয়ে নিয়েন না। এখন আমরা সাধারণ মানুষরা বিশেষ করে ফেসবুকে আল্লাহু আকবার এত নিকৃষ্টভাবে অন্য আলেমের বিরুদ্ধে আমরা গালিগালাজ করতেছি, কাফের গোমরা ফতোয়া দিচ্ছি, গোষ্ঠী উদ্ধার করতেছি, সব মনে করেন ওনার ভক্ত। তো ওনার ভক্ত আমি যদি একটু বেশি পরিচিত হয়ে যাই তাহলে ওনার ভক্ত এবার আমার পিছে লাগে। এরগুলো আছে না নাই? তাহরিসুল বাহায়েম ফিকহের পরিভাষা একটা গুনাহের কথা, নাম তাহরিসুল বাহায়েম মানে হলো ওই যে আপনারা দেখেন না ষাঁড়ের লড়াই হয় না আমাদের দেশে, ষাঁড়ের লড়াই, মুরগির লড়াই, এটা কিন্তু হারাম, এটা জায়েজ নেই, হাদিসে নিষেধ আছে। কোন পশুকে অন্য পশুর বিরুদ্ধে খেপায় দিও না, কোন পশুকে অন্য পশুর বিরুদ্ধে খেপায় দিও। এখন মনে করেন আপনি ষাঁড়ের লড়াই লাগাইলেন, তাহলে ষাঁড় এ তো বিবেক নাই, আকল নাই, সে তো মানুষ না। লড়াই করতে গিয়ে রক্তাক্ত করে ফেলবে, ক্ষতি করবে, নিজের ক্ষতি করবে, আরেকজনের ক্ষতি করবে। অবলা প্রাণীকে একজনের বিরুদ্ধে আরেকজনের বিরুদ্ধে খেপায় তোলা জায়েজ নাই, হাদিসে নিষেধ আছে। সেখানে মানুষকে মানুষের বিরুদ্ধে, আবার আলেমকে আলেমের বিরুদ্ধে খেপায় তোলা, এই যে ক্যামেরা আলা ভাইরা, ইউটিউবাররা, ফেসবুকাররা, আর যারা ফেসবুকে আসেন, এই গোষ্ঠী উদ্ধার করেন। ভাইরে, আল্লাহকে ভয় করেন, এটা হারাম কাজ। মুসলিম ঐক্য নষ্টের জন্য বাংলাদেশে আজ সবচেয়ে বেশি দায় হলো এটা। এখন এই যে আলেমদেরকে একজনকে আরেকজনের বিরুদ্ধে পিন লাগাই দেওয়ার জন্য কিছু লোক আছে না নাই? এরা মনে করে এই পিনগুলা দিলে জান্নাতে মনে হয় 1 ইঞ্চি চলে যাবে, প্রত্যেকটা পিনে জাহান্নামের দিকে যাবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই কোন আলেমকে ভক্তি করেন, দোষ নাই, কিন্তু অন্য আলেমের বিরুদ্ধে করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর ফেসবুককে জিহাদের জায়গা জানাবেন না। জিহাদ মানে হলো এই শয়তানি জিহাদ আর কি, একজনকে আরেকজনের পিছু লাগালাই করা। আপনি আপনার ভালো কাজের কথা বলে যান, আরেকজনের পিছু লাগিয়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক ফর্মুলা আছে, সময় নেই। বাংলাদেশের বাইরে মুসলিমরা নির্যাতিত হলো, আমাদের করণীয় কি? বাংলাদেশের বাইরে আমরা চাইলে কি যেতে পারবো? যে কোনো জায়গায় কোনো অন্যায় দেখলে হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করতে বলেছেন? পরিবর্তন করতে বলেছেন, যদি ক্ষমতা থাকে। এখন আমাদের কি পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ আছে? নাই। আর সবচেয়ে বড় কথা হলো যে এ জাতীয় কাজগুলোতে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের উপরে আস্থা রাখবেন। করণীয় কি সেটা কে বলবেন? ওলামায়ে কেরাম। কোরআন এবং হাদিস থেকে যে আমলটা ঐক্যবদ্ধ আমল, সেটাকে টেনে এনে নিজেরা ফতোয়া বানায় ফেলবেন। তো ফতোয়া বানাইলে তারপর আমল করেন, আমল না করে খোঁচাখুচি করে ফতোয়া নিজেও আমল করেন না, আরেকজনকে খোঁচান, হ্যাঁ করেন না কেন, এটা আরেক ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহিয়াতুল ওযু মসজিদে এবং ফজরের সুন্নাতের নিয়তে একসাথে করা যাবে কিনা? যাবে। একই নিয়তে তাহিয়াতুল ওযু এবং মসজিদে ঢুকার নামাজ এবং ফজরের সুন্নাতের নামাজ, তিনটা একসাথে তাদাখুল করা, একটার ভিতর আরেকটা ঢুকানো জায়েজ হবে। আমি বেসরকারি চাকরি করি, অফিসিয়াল কাজের জন্য অফিস থেকে ঋণ নিয়ে মোটরসাইকেল ক্রয় করা হয়, যে ঋণ মাসিক বেতন থেকে কর্তন করা হয়। এ পর্যায়ে আমার মোটরসাইকেলের যাকাত দেওয়া লাগবে কি না? আপনি যদি ঋণ নিয়ে করেন তাহলে সেক্ষেত্রে যেহেতু ঋণগ্রস্ত আছেন আপনি, অতএব এটার যাকাত দিতে হবে না, এটা আপনার যদি প্রয়োজনীয় বাহন হিসেবে ব্যবহার করেন। কবর বা মাজারে মান্নত করা যাবে কিনা? কবর বা মাজারে মান্নত করা যাবে না। মান্নত করতে হবে আল্লাহর জন্য। কোনো মাজারে যিনি শায়িত আছেন তার মন থেকে মান্নত করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ অন্যায়ভাবে মানত করে তাহলে সে মানত পুরা করা তার জন্য কি না জায়েজ না, এটা শিরক। ওই যে শিরক বলছি, ভয়াবহ ব্যাপার। আল্লাহর নামে করা যায়, এটা অন্য কারোর নামে সেটা কি হবে? শিরক হবে, এটা করা যাবে না। বেদাত চেনার উপায় কি? বেদাত চেনার জন্য একটা চমৎকার ফার্সি ভাষা একটা কবিতার পঙ্কোক্তি বলেছেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। হাটাজারি মাদ্রাসার সাবেক শিক্ষক, পরে মেখল মাদ্রাসা নির্মাণ করেছেন। বেদাতের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করে গেছেন। এখন কওমি মাদ্রাসার সে ঐতিহ্য আর নাই। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ছাত্র মুফতি সাইফুল ইসলাম রহমতুল্লাহ কাছে আমি পড়েছি, আমি দেখেছি আমাদের উস্তাদদেরকে বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। এখন সব গোলালু, বেদাত টেদাত সব করে গড়া হয়।
মুফতি ফাজিল রহমাতুল্লাহ এর কথা বলেছেন, গায়রে দিরা দি সুমরদান বিদআতাস, ফার্সি ভাষায়, যার অর্থ হলো যেটা দিন না ওইটাকে দিন মনে করা কি বেদাত। কিছু মানুষ আছে দেখবেন বলে ভাই বেদাত মানে নতুন জিনিস, তাহলে মাইকে তো নতুন জিনিস, আপনার এটা কেন ব্যবহার করে? আজগুবি কথাবার্তা। এটারে কেউ দিন মনে করে যে মাইকে ওয়াজ করলে সওয়াব হবে আর মাইকটা সরাই ফেললে সওয়াব কমে যাবে, এরকম কেউ বলে? তাহলে বোঝা গেল এটা দিন মনে করে করেন, এটা দুনিয়া, ঠিক কি না? দুনিয়া মনে করে, দুনিয়ার জন্য যত নতুন হয় তত ভালো, মাইক যত আপডেট হবে তত কি ভালো, মোবাইলের ভার্সন যত আপডেটেড হবে তত ভালো, আর দিনের ক্ষেত্রে যত ওল্ড হবে তত ভালো। বিধায় দিন না, সেটাকে দিন মনে করাই বেদাত। কবর জিয়ারতের সুন্নতি পদ্ধতি কি? ভাই কবর জিয়ারত মানে কবরের বাসীর সাথে সাক্ষাৎ করা। জিয়ারত মানে কি? সাক্ষাৎ। কবর জিয়ারত আমরা কেন করি আগে বলেন তো দেখি? কবর জিয়ারত কেন করতে হয়? মৃত ব্যক্তির জন্য দোয়া করা না, ওইটা সেকেন্ড উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য কোনটা? কবরস্থানে গেলে যাতে আমার মৌতের কথা স্মরণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছি, এখন জিয়ারত করিও। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ আসবে, এইজন্য কবর জিয়ারত করা সুন্নাত। কিন্তু কবর জিয়ারত করা সুন্নাত পদ্ধতি হলো সেখানে গিয়ে সালাম পেশ করবেন, ওযু থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই, সেখানে যে হাত তুলে দোয়া করার দরকার নাই। আল্লাহকে মুত্তাকুসুরকে একবার সূরা ইখলাস আরো কি কি আছে বিভিন্ন গদবাদা, এরকম কোন সিস্টেম হাদিসে বর্ণিত। শুধুমাত্র সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আরো বিভিন্ন রকমের হাদিসে দোয়া আছে, সেগুলো পড়বেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক ঝাঁক তরুণ এখানে উপস্থিত আছেন যারা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসেন। ইসলামপন্থী যুবক হিসেবে আমাদের যদি অল্প কথায় উপদেশ দেন। ভাইরা আমার, যুবক ভাইদের জন্য সবচেয়ে বড় কথা হলো কোরআন এবং হাদিসের ইলম অর্জন করবেন। একটু একটু করে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করবেন। একটা সংক্ষিপ্ত ব্যাখ্যালা কোরআন নেবেন, একটু একটু করে পড়বেন। একটা হাদিস রাখবেন, হাদিস গ্রন্থ রাখবেন, রিয়াদুস সালিহিনটা রাখতে পারেন, একটু একটু করে পড়বেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রচিত ইসলামী আকিদা, রাহে বেলায়েত, ইহয়া সুনান, পোশাক, দেহসজ্জা, এই সমস্ত বইগুলো রাখবেন এবং একটু একটু করে পড়বেন। ইলম অর্জন করা হলো সবচেয়ে বড় বিষয়, এক। দ্বিতীয়ত হলো যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে আছেন তাদের সামনে নাস্তিক্যবাদের চ্যালেঞ্জ, সংশয়বাদের চ্যালেঞ্জ আছে, সেগুলো থেকে বাঁচার জন্য আরিফ আজাদ আছে, ডক্টর শামসুল আরিফিন আছেন, অনেক লেখকরা আছেন যাদের লেখাগুলো ইমানদারদের বিরুদ্ধে সংশয়গুলো যে নাস্তিকরা তৈরি করে সেগুলো দূর করার জন্য সহায়ক হয়, সেগুলো পড়বেন। কারণ আমাদের যেই পরিবেশে যে ধরনের বাধা আসে সেগুলো মোকাবেলা করার জন্য সেই ধরনের ইলম এবং নলেজ, জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, সেটা করবেন। আর 3 নম্বর পরামর্শ হলো ভালো সঙ্গীদের সাথে থাকবেন। খুব কঠিন একটা সময় যাচ্ছে ভাই, চতুর্দিকে গুনাহের হাতছানি। এজন্য যেই দোস্ত নেককার, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি, আমি এখনো চেষ্টা করি কোনো লোককে যদি দেখি মুখলেস, ইয়াং মানুষ অথবা একজন কলেজের প্রফেসর মানুষ বা সাধারণ মানুষ, কিন্তু দেখি লোকটা মুখলেস, আল্লাহওয়ালা, হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে, আমি পাগলের মতো তার কাছে ছুটে যাই, সকাল বিকাল তাকে ফোন দেই, ইনবক্সে চ্যাট করি। কেন? উদ্দেশ্য যে তার সাথে যোগাযোগ থাকলে আমি মুত্তাকি হতে পারবো। এই জন্য যুবক ভাইয়ারা খুঁজে খুঁজে দেখবেন কোন যুবক হারাম থেকে বেঁচে থাকার জন্য ইমানি পাওয়ার আছে, জীবন চলে গেলে হারামের ধারা কাছে যায় না, ইমান শক্ত, এরকম তাদের সাথে উঠা বসা করবেন। যত বেশি তাদের সাথে সম্পর্ক করবেন তত বেশি আপনি ভালো হতে পারবেন। সোহবত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। শুধুমাত্র ইলম অর্জন, বই পুস্তক পড়লেই হবে না, ভালো মানুষের সান্নিধ্য অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আর খুব বেশি দোয়া করবেন। ফিতনার যুগ ভাই, ওয়াজ করা অনেক সোজা, ওয়াজ শোনা অনেক সহজ, আমল করা অনেক কঠিন, আর শেষ পর্যন্ত আমল ধরে রাখা আরো কঠিন। এই জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হয় সকাল বিকাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, এত দোয়া, হেদায়েতের দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা হদিনা, সারাদিন দোয়া। এই জন্য আল্লাহর কাছে কেমন বাক্যে দোয়া করবেন। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ ফিতনার যুগে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখবেন। এরপরের প্রশ্ন, ইসলামের পোশাক সম্পর্কে কিছু বলেন। ভাই, ইসলামের পোশাক বলতে বিশেষ কোনো স্টাইলের পোশাক নাই। এই যে আমরা জুব্বা পরি, এটা আমরা অনেকে মনে করি হুজুরদের জুব্বা বোধহয় ইসলামী পোশাক, আর জুব্বা যত লম্বা হয় হুজুরের বোধহয় তত বড় হয়। এগুলো আসলে কোনো সঠিক কথা না। জুব্বা বা পাঞ্জাবির সাইজের সাথে হুজুরের সাইজের কোনো সম্পর্ক নাই। একসময় মনে করা হয়তো যে পেটের সাইজ যত বড় হয় হুজুরের বোধহয় তত বড়। এখন হুজুরের সব শিয়ানা হয়ে গেছে, ডাক্তার জাহাঙ্গীর কবির মুরিদ হুজুররাও, যার কারণে হুজুররা এখন খানাপিনা ছেড়ে দিছে। আগে বলতো যে মোল্লার পেট আল্লাহর তাগারি, মানে বেশি খায়, 4-5 বাড়ি খায়। এখন হুজুররা বলে কেন আমি ডায়েট করি, বাহ, হুজুররাও ডায়েট হয়ে গেছে, আমি নিজেও করছি কয়দিন। যাই হোক, তো ইসলামী পোশাক বলতে বিশেষ কোনো পোশাক নাই। পুরুষরা ফাসেকদের মতো পোশাক পরবে না, কাফেরদের মতো পোশাক পরবে না। এই যে অনেক যুবক ভাইরা আছেন বিভিন্ন খেলোয়াড়দের মডেল হিসাবে বানায় তাদের পোশাক পরেন, এগুলো করবেন না, এটা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। আচ্ছা,
বাংলাদেশের সেনাবাহিনীর লোকেরা পাকিস্তানি সেনাবাহিনীর পোশাকের আদলে পোশাক পরবে কোনোদিন? পরবে না। এটা তো আমরা বুঝি, কেন পরবে না? আমরা স্বাধীন হয়েছি তাদের থেকে, তাদের মতো হওয়ার জন্য নাকি? তাহলে আল্লাহর দুশ্মন, আল্লাহকে মানে না, এই ব্যক্তিকে আমি কখনো আমার মডেল হিসাবে মানতে পারি না। হারাম পোশাক থেকে বেঁচে থাকার চেষ্টা করা, পুরুষরা মহিলাদের পোশাক না পরা। এখন আজকাল দেখবেন পাঞ্জাবি বাইর হইছে, পুরুষদের পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয়, খেয়াল করছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মেয়েদের জামার সাথে ওড়না নাই, মেয়েদের জামার সাথে কি নাই? ওড়না নাই। আপনারা খেয়াল করছেন এটা? যে অনেক মেয়েরা আছে, ম্যাক্সিমাম মেয়েদের কাপড় চোপড় এখন দেখা যাচ্ছে ওড়না টোড়না নাই, জাস্ট একটা শর্ট জামা। আবার পুরুষদের পাঞ্জাবি মাশাআল্লাহ অনেক দূর, মেয়েদেরটা শর্ট। পুরুষদের ওড়না আছে, পাঞ্জাবির সাথে ওড়না দেয়, মেয়েদের ওড়না। আজব কথাবার্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লানত বর্ষণ হয় ওই পুরুষদের প্রতি যারা মহিলাদের পোশাক ধারণ করে, আর ওই মহিলাদের প্রতি যাদের পুরুষদের পোশাক ধারণ করে। একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমি প্রায় চিন্তা করি, হাদিসে যত কাজ নিষেধ করা হয়েছে ইবলিস তার সব আইটেম বাইর করে ছাড়ছে। আপনি খেয়াল করে দেখেন, পাঞ্জাবির সাথে ওড়না দিতে হবে। কিরে বাবা, কে পাঞ্জাবির সাথে ওই যে গরুর মুখে যেরকম কাইট দেয়, একটা কাইট দিয়ে দাও, কিন্তু ওড়নাই কেন দিতে হবে? কারণ হলো মহিলার সাথে সাদৃশ্য করাইতে হবে, জাহান্নামে নিতে হবে। এগুলো সব ইবলিসের প্ল্যান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলামী পোশাক বলতে নিষিদ্ধ পোশাকের ক্ষেত্রে যে ড্রেস কোড আছে ইসলামে, সেটা থেকে বেঁচে থাকলে ইসলামী পোশাক হয়ে যাবে। বিস্তারিত জানার জন্য আব্দুল্লাহ জাহিনুল্লাহ পোশাক, দেহসজ্জা, অঙ্গসজ্জা, এই বইটা পড়বেন। বাসায় নিয়মিত জামাতে সালাত আদায় করলে কি মসজিদে যাওয়া জরুরি? না, বাসায় জামাতে সালাত আদায় করলে পুরুষ মানুষের নামাজ হবে না। কালে বদরে কখনো হতে পারে আপনি নিয়মিত বউকে নিয়ে, মাকে নিয়ে, বোনকে নিয়ে জামাতে নামাজ আদায় করলেন, তাতে আপনার নামাজ হবে না। একটি জয়ীফ হাদিসে আসছে, লা সালাত আলা জাল মাসজিদ ইল্লা ফিল মাসজিদে, মসজিদের প্রতিবেশী মসজিদে এসে নামাজ না পড়লে নামাজ হবে না। যদি হাদিসটা সনদ জয়ীফ, কিন্তু এর মর্ম সহিহ, এজন্য মসজিদে এসে নামাজ পড়তে হবে। বিবাহ শুরু থেকে সম্পন্ন হওয়া পর্যন্ত বিবাহের সুন্নত নিয়মগুলো বলবেন। এটা তো ফজর পর্যন্ত বলতে হবে। এটা বিস্তারিত জানার জন্য ইউটিউবে আমাদের একটা ভিডিও আছে, বিবাহের সুন্নত পদ্ধতি, আসুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে 1 ঘন্টার। এটা বিস্তারিত শুনে নেবেন, যুবকরা ইনশাআল্লাহ কাজে দিবে। আর শুধু এই বিষয়ে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ, দাওয়াত বুকিং নিয়ে রাখলাম। একজন মুসলিম সন্তান জন্মগ্রহণের তার 2 কনে কানে আজান দিতে হয় কেন? কানে আজান দেওয়ার বিষয়টা বিশুদ্ধ হাদিস দ্বারা আসে না, কিন্তু অনেকগুলো জয়ীফ হাদিসে আসছে, সবগুলোর উপরে আমল করা যায়। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এটা আমল করা যায়। কেন করতে হয় আল্লাহ ভালো জানে, কেন করতে হয়। হয়তোবা জন্মের সঙ্গে সঙ্গে তাওহীদের বাণী তার কানে শুনে দেওয়া হয়, যাতে করে তাওহীদ তার ভিতরে থাকে, এটা চেষ্টা আর কি। আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে, আমাদের পৃথিবীতে এমন অনেক নৃগোষ্ঠী আছেন যাদের কাছে সভ্যতার আলো এখনো পৌঁছায়নি। সভ্য সমাজ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। ধর্ম কি তারা জানে না, দিনের দাওয়াত কি, এই বিষয়ে আমরা বলে ফেলেছি ইতিমধ্যে। বাংলাদেশ ব্যাংকে চাকরি করা কি জায়েজ আছে? যদি জায়েজ না হয় তাহলে সেখানে কারা চাকরি করবে, বিস্তারিত জানাবেন। মুসলমানরাই চাকরি করবে, কেন চাকরি করবে না? জাস্ট ওইটাকে ইসলামাইজ করে ফেলতে হবে। এই আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে গত 1-2 দশকে ব্যাপকভাবে ইসলামী ব্যাংকিংয়ের উন্নতি হয়েছে। ইসলামী ব্যাংকিংয়ে কতটা ইসলাম চর্চা হয় সেটা বড় প্রশ্নের বিষয়, কিন্তু শুরু তো হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আগে তো ইসলামী করা শুরু হলো, এবার ইসলামী কত % আছে সেটাকে আস্তে আস্তে সংশোধন করে সামনের দিকে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে প্রচলিত দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক আলা ওয়াসাল্লাম, এই দুরুদ সহিহ কিনা? দেখুন, দুরুদের কথার মধ্যে যদি খারাপ কিছু না থাকে তাহলে যে কোনো দুরুদ পড়া যায়। কথার ভিতরে যদি শিরকি কোনো কথা না থাকে, যে কোনো ভাষায় দুরুদ পড়া যায়। তবে উত্তম হলো হাদিসে বর্ণিত দুরুদ। হাদিসে বর্ণিত দুরুদ থাকতে আপনি আবে জমজম খোরদাবুদাম আবে সুরায় কায় কুনাম, ভাই জমজমা পানি থাকতে আবার নর্দমা পানি খায় নাকি মানুষ? যেখানে দুরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন, সেটা বাদ দিয়ে আপনি আবার একটা পড়বেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি পড়বেন। এরপরে শেষ প্রশ্ন নাকি এটা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা এইভাবে ইস্তেগফার হাদিসে আসে নাই। হাদিসের ভাষ্য হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা হলো হাদিসে বর্ণিত ইস্তেগফার। আর সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, শেষ পর্যন্ত। বাকি এভাবে যদি কেউ ইস্তেগফার পড়ে তাতে গুনাহ হবে না, এটা যদি হাদিসের দোয়া মনে না করে। কিন্তু নিয়ম হলো গুনাহ নির্দিষ্ট করে তারপর সেখান থেকে কি করা, ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমার জিজ্ঞাসা, সেজদা সাহুর বিধান কি, কখন ও কেন সেজদা সাহু দিতে হয়, বিস্তারিত জানালে উপকৃত হব। ভাই, সাহু শব্দের অর্থ ভুল। সাহু শব্দের অর্থ কি? সেজদায়ে সাহু মানে হলো ভুলের সেজদা, অর্থাৎ ভুল হলে সেই ভুলের জন্য ক্ষতিপূরণমূলক যে সেজদা দেওয়া হয় এটাকে কি বলে? সেজদায়ে সাহু বলা হয়। এই সেজদায়ে সাহু এটা দেওয়া ওয়াজিব।
এটা দেওয়া কি ওয়াজিব। বিধান জানতে চেয়েছেন, বিধান কি? বিধান হলো ওয়াজিব। যদি কারোর সেজদা সাহু দেওয়াটা আবশ্যক হয় কিন্তু সে না দেয়, তাহলে তার নামাজ হবে না, ওই নামাজ আবার পড়তে হবে। কথা কথা সেজদা সাহু দিল না, ঘুরে ফিরে পরে মনে হলো হ্যাঁ সেজদা সাহু তো দেই নাই, তাহলে ওই নামাজটা আবার পড়তে হবে, ওয়াজিবুল ইআদা, পুনরায় পড়তে হবে। সেজদা সাহু কখন দিতে হবে? সেজদা সাহু দিতে হবে কোন ওয়াজিব ছুটে গেলে। নামাজের যত কাজ আছে, সালাতের যত কাজ আছে, কাজগুলো 3 ভাগে বিভক্ত: ফরজ, ওয়াজিব, সুন্নাত। সুন্নাত কাজ ছুটলে কোন সেজদা সাহুটাও কিছু দেওয়া লাগবে না, এমনি নামাজ হয়ে যাবে। ওয়াজিব ছুটলে সেজদা সাহু দিতে হবে, আর ফরজ ছুটলে সেজদা সাহুতে কুলাবে না, ওইটা আবার পুনরায় করতে হবে, ওই নামাজ আবার পুনরায় পড়তে হবে, ওই রাকাত পুনরায় পড়তে হবে। অতএব সেজদা সাহু ওয়াজিব, যদি ওয়াজিব ছোটে তাহলে সেজদা সাহুতে সেটাতে ক্ষতিপূরণ হয়ে যাবে। এখন নামাজের ওয়াজিব কি, ফরজ কি, সে তালিকা আপনি জানেন। জানার পরে আপনার যদি ওয়াজিব ছুটে যায় ভুলে ছুটে গেলে সেজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত কেউ ওয়াজিব ছেড়ে দেয় তাহলে সেজদা সাহুতে কুলাবে না, নামাজই হবে না। ফরজ সালাতের পর ইমাম সাহেব কর্তৃক সম্মিলিত মুনাজাত করা জায়েজ আছে কি না? গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে প্রশ্ন করেছেন, একই প্রশ্ন। আমি যে কথা বলেছি সেটা আবারও আজকে রিপিট করছি, সেটা হলো জায়েজ আছে কি না। ইবাদতে জায়েজ খুঁজবেন না, ইবাদতে সুন্নাত খুঁজতে হবে। কি খুঁজতে হবে? সুন্নাত খুঁজতে হবে। জায়েজ মানে এটা ঠিক কিনা, এই কাজটা ঠিক না বেঠিক, মানে করলে করা যেতে পারে, না করলে নাই, এটার নাম কি? জায়েজ। ইবাদত এটা কিভাবে পড়বো আমরা তার পদ্ধতি শেখানোর জন্য আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তিনি হলেন মডেল, তিনি হলেন কি? মডেল, স্যাম্পল আল্লাহর পক্ষ থেকে। তাকে দেখে দেখে ইবাদত করতে হবে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে প্রশ্ন এভাবে করতে হবে যে এই ইবাদতটাতে নবীজি কিভাবে করেছেন, তিনি কিভাবে করতে বলেছেন, এই ইবাদতের সুন্নাত পদ্ধতি কি, নবীজির বাতানো পদ্ধতি কি, এটা জানা হলো আমাদের জন্য আবশ্যক। প্রশ্ন করতে পারাটাও একটা জ্ঞানের ব্যাপার। আসসুআলু নিসফুল ইলম, হাদিসে আসছে সুন্দর করে প্রশ্ন করতে পারা জ্ঞানের অর্ধেক। এই জন্য নামাজের পরে মুনাজাত করা এটা জায়েজ না না জায়েজ এই প্রশ্ন না, প্রশ্ন আসবে সুন্নাত নাকি সুন্নাত না। কথা কি বুঝাতে পারছি? এবার আসেন, ওলামা একরাম যারা আছেন, কওমি, আলিয়া বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইসলামী বিভিন্ন বিভাগে, যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে ধারণা রাখেন, একটু পড়াশোনা আছে, খুব বেশি বড় আলেম দরকার নেই, তারা বলতে পারবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো কাজ যদি একবার করতেন সাহাবীদের সামনে, ওইটা হাদিসের বইতে অত্যন্ত গুরুত্বের সাথে আসছে, কারণ তার জীবনের কোনো বিষয়কে সাহাবায়ে কেরাম বলতে ছাড়েন। এমনকি টয়লেটের ভেতরে কিভাবে তিনি পবিত্রতা অর্জন করতেন তার বিবরণ হাদিসে, স্ত্রী সহবাসের সময় কি দোয়া পড়তেন তার বিবরণ হাদিসে, কোন একটা যুদ্ধে ফজরের পর মুখ দিয়ে বিড়বিড় করে একটা দোয়া নিজে নিজে পড়ছেন, জোর দিয়ে না। সাহাবায়ে কেরাম সামনে ছিলেন, তারা তো সব জান্নাতের পাগল ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিড়বিড় করে কি দোয়া পড়ছেন আমাদেরকে একটু বলেন। এই ছিল সাহাবায়ে কেরাম। তিনি কখন কোন দিকে থুতু ফেলেছেন, কি করেছেন তার বিবরণ হাদিসে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তো বিচ্ছিন্ন ঘটনা না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েছেন, ইমামতি করে সবার সামনে প্রকাশ্য দিবালোকে পড়াইছেন। পড়ান নাই? মদিনাতে 10 বছর ধরে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 10 বছরে সম্ভবত প্রায় 18,000 ওয়াক্ত নামাজ হয়। তার ওয়াফাতের পরে 4 খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন। 30 বছরে আর 10 মোট 40 বছর মিলে প্রায় 80,000-এর কাছাকাছি ওয়াক্ত নামাজ পড়েছে। এবার যারা হাদিস সম্পর্কে একটু ধারণা রাখেন ভাই, আমি বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে কোন পক্ষ বিপক্ষে না গিয়া নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, 80,000 বার যে কাজটা করা হয়েছে, এটা যদি 80 বারও করা হইতো, 80,000 বারের মধ্যে যদি 80 বারও করা হইতো, 8 বারও যদি করা হইতো, তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, মুসনাদে আহমদ হাদিসের কিতাবগুলোতে শত শত বর্ণনা থাকতো কি থাকতো না? কারণ সাহাবীদের সামনে নামাজ হয়েছে, সবাই বর্ণনা করতো, ঠিক না ঠিক? কিন্তু ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে আমাদের মতো এরকম রেডিমেড মুনাজাত দিয়েছেন বা দিতেন নিয়মিত, এরকম কোন বর্ণনা হাদিসের কিতাবগুলোতে নাই। আমি তো নাই বলছি, এবার আপনি খুঁজে দেখেন।
হাদিসের কিতাবগুলোতে একটা বর্ণনা আছে ভুরি 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 ভুরি, সেটা কি? সালাম ফিরানোর পর নবীজি ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীর এক বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সালাম ফিরানোর পরে তিনি আল্লাহু আকবার শুনেছেন। যদি এটা নিয়ে আলোচনা আছে, অনেক কথা আছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছেন। একবার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস পড়েছেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহুদ-দ্বীন ওয়া লাহু কারিহাল কাফিরুন পড়েছেন। আরো কত দোয়া পড়েছেন। এই দোয়াগুলো কি আমাদের দেশে মানুষ জানে? নবীজি যেগুলো পড়েছেন বলে বহু হাদিসে আছে, কোনো সন্দেহ নাই, সেগুলো আমরা জানি না। আমরা রেডিমেড মুনাজাত জানি। রেডিমেড মুনাজাত বুঝেন তো? লেফট রাইট, বুঝেন নাই? ভাইরা আমার, নামাজের পরে দোয়া কবুল হয়, ভুল বুঝবেন না। আবার সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে কিছু চাওয়া দরকার, অবশ্যই আপনি হাত তুলে চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। হাদিসে আসছে দুই সময় দোয়া কবুল হয়, একটা হলো নামাজের পরে, আরেকটা হলো ভোর রাত। এই জন্য নামাজের পরে দোয়া কবুল হয়। আপনার বিশেষ কোনো অসুবিধা হয়েছে আল্লাহর কাছে, হাত তোলেন, দোয়া করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে রেডিমেড সিস্টেম বানায় নিছি আমাদের দেশে। কোন ইমাম সাহেব যদি ভুলে কোনো এক ওয়াক্তে সম্মিলিত মোনাজাত না দেয়, অথবা দিছে কিন্তু ইমাম সাহেব বেচারার অনেক মনে দুঃখ, আল্লাহর কাছে অনেক চাওয়া, এটার মোনাজাতটা লম্বা হয়ে গেছে, মনে করেন মিনিট 5 গেল আর কি, ধরেন, কি অবস্থা হবে বলেন? ইমামতি নিয়ে টানাটানি শুরু হবে কি হবে না? এর মানে হলো আমরা মনে করি ইমাম সাহেবের সাথে তুলতে হবে, নামাইতে হবে, নিয়মিত করতে হবে, বাদ দেওয়া যাবে না, এবং এটা নামাজের অংশ। ঠিক না? ঠিক। এই জন্য কেউ হয়তো নামাজে সালাম ফেরানোর পরে দুরুদ, এই দোয়াগুলো পড়তেছে, জিকিরগুলো পড়তেছে, যদি সেই ইমামের সাথে হাত না তোলে, ডান পাশ থেকে এরকম কনই দিয়া গুতাগুতি চলে কি চলে না? এর মানে তুমি বসে আছো কেন? আরে ভাই হাত তোলো। আবার ইমাম সাহেব দোয়া শেষ করছে, ওই বেচারার হয়তো দোয়া একটু বেশি আছে, তার বাপ মারা গেছে, মা মারা গেছে, চাকরি নাই, বউ জন্য দোয়া করবে, সে আটু লম্বা দোয়া করতেছে, এখন হাত নামায় নাই, সবাই নামায় ফেলছে, তাও আবার গুতাগুতি করে। ঠিক না? ঠিক। আরে ভাই নামাও তুমি, সবাই নামায় ফেলছে। এই যে আমাদের অজ্ঞানতা, ভুল ধারণা, এটা ভাঙতে হবে। আল্লাহ তো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিন্তু তাই বলে এলাকাতে এটা নিয়ে ফতোয়া দিয়া জিহাদ শুরু করে দিয়েন না। ভুল কাজ করা উত্তম গন্ডগোল ফাসাদ করার চাইতে। বিশ্বাস হয় না? দলিল নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা, লাউলা কওমুকে হাদিসু আহদিম বিল ঈমান, তোমার জাতি অর্থাৎ এই মক্কার মানুষগুলো মাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলাম কাঁচা, এখনো আমি বললে সব কথা মানতে পারবে না, এদের যদি এই ডাইজেস্টিং পাওয়ার কম না থাকতো তাহলে এই কাবা আমি ভেঙে ফেলতাম। কারণ কাবার এক পাশ দিয়ে হাতিমে কাবা যেটা উঁচু করা আছে, এটা কাবার ভেতরের অংশ ছিল। আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নেতৃত্বে যখন এটা পুনর্নির্মাণ করা হলো, পয়সার অভাবে তারা এটা করতে পারেন না, হালাল পয়সার অভাবে। তো নবীজি বলেছেন, কাবাকে অরিজিনাল তার যে ফাউন্ডেশন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, ওইটার উপরে দাঁড় করায় এটাকে ভেঙে নতুন করে করতে আমার মনে চায়, কিন্তু আমি করব না। কাজটা ভালো, করা উচিত, কিন্তু আমি করব না। কেন? কারণ তোমার এই জাতি যারা ইসলাম গ্রহণ করেছে, এরা এখনো ইমানটা কাঁচা। আমি এটা করতে গেলে বলবো সর্বনাশ, মোহাম্মদ বাপদাদার সব উল্টে দিচ্ছে, আরে কাবা ভাঙা শুরু করে দিছে। এরা ভুল বুঝবে। তো কোনো সত্য কথা বলতে গেলে মানুষ ভুল বুঝবে, গন্ডগোল হবে, ফাসাদ হবে, এরকম যদি মনে হয়, সেখানে হক কথা প্রয়োজনে না বলাটা হলো সুন্নাত। এটা কার সুন্নাত, কার শিক্ষা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। হ্যাঁ, এর মানে এই না যে আপনি যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে মুখে কুলিপ দিয়ে বসে থাকবেন। কৌশলে ধীরে ধীরে মানুষকে সুন্নাত বুঝাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝানোর তৌফিক দান করুন। আমরা তো জন্মগত মুসলমান, কিন্তু যারা অন্য ধর্মী হয়ে জন্মগ্রহণ করেছে তারা তো তাদেরই ধর্মকে সঠিক মনে করবে। তাহলে অন্য ধর্মে জন্ম নিয়ে তারা ভুল কোথায় করেছেন? তারা যদি মুসলিম হয়ে জন্মাতো, তবে তারাও তো ইসলাম সম্পর্কে জানতে পারতো। তবে আল্লাহ কেন তাদেরকে অন্য ধর্মের হয়ে জন্ম দিলেন? আমাদের নাস্তিক বন্ধুদের একটা পছন্দের প্রশ্ন এটা। তারা খুব বেশি বেশি এই প্রশ্নটা করেন যে আল্লাহ অন্য ধর্মের কারোর ঘরে জন্মগ্রহণ করাইয়া তাদের প্রতি অবিচার করেছেন, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে সুবিচার করেছেন, বা আমাদের প্রতি বেশি অনুগ্রহ করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্ম থেকেই ইমানদার করে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, হাদিসে আসছে প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে কি নিয়া? ফিতরাতি বা সৃষ্টিগত বিশ্বাসের উপরে। তবে
পরিবেশের মাধ্যমে সে নষ্ট হয়। আল্লাহ তাআলা সবাইকে বিবেক দিয়েছেন। আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট, শুধু বিবেকটা খরচ করা দরকার। বিবেক খরচ না করার কারণে সে অপরাধী হবে। আর যদি সে নিজের বিবেককে খরচ করে, এমনকি একটা প্রশ্ন অনেকেই করেন যে কথার কথা কেউ জঙ্গলে বসবাস করে, কোনো সভ্যতার ছোঁয়া লাগে নাই, তো এই ব্যক্তি তো ইসলামের কোনো দাওয়াত, কোরআন হাদিসের কোনো আদেশ নিষেধ সে জানেই না, আলেম ওলামারা জান নাই, সেখানে ওয়াজ মাহফিল হয় নাই, বই পুস্তক যায় নাই, তো তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে জান্নাত দিবেন? এর উত্তর হলো আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছুর জন্য জবাবদিহি করবেন না, কারণ এগুলোর এলেমই তাদের কাছে যায় নাই। একটা শুধু প্রশ্ন থাকবে, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করো কিনা। এটুকু বুঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন, আকল যথেষ্ট, বিবেক যথেষ্ট, যে আমি কোত্থেকে আসলাম, কোথায় যাচ্ছি। আল্লাহ তাআলা বিবেককে খরচ করলে যে কোনো কেউ ইসলামের দিশা পাওয়ার কথা। এরপরের প্রশ্ন, আমার নাম রাবেয়া বেগম, আমার একটি প্রশ্ন ছিল, তা হলো মহিলাদের জন্য মুখ ঢাকা নিয়ে মতভেদ কেন? কেউ বলছে মুখ খোলা রাখা যাবে, আবার কেউ বলছে যাবে না। ভাইরা আমার, মতভেদ থাকাটা তো স্বাভাবিক, কারণ কোরআন হাদিসের নির্দেশগুলো বোঝার জন্য যে সেন্স বা বুদ্ধির প্রয়োজন, সেটা তো আল্লাহ তাআলা মেপে মেপে সবাইকে সমান দেন নাই। কারোর বুদ্ধি একটু কম, কারোর একটু এখন কার বেশি কার কম সেটাও আবার মাপার কোনো সুযোগ নাই। এই জন্য মত পার্থক্য হওয়াটা অস্বাভাবিক না, এটা মতবৈচিত্র্য বলতে পারি আমরা এটাকে। তবে অধিকতর বিশুদ্ধ কথা হলো চেহারা প্রদর্শন করা যাবে না। চেহারা প্রদর্শন করা যাবে, চেহারা প্রদর্শন করলে সেটা পর্দা হবে না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, মেয়েদের পর্দা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। জেলবাব বলা হয় মাথার উপরের কাপড়কে, ওড়না। এটাকে আল্লাহ তাআলা বলেছেন ইউদনিনা আলাইহিন্না। ইউদনিনা মানে হলো টেনে দিবে, মেয়েরা মাথার উপরের ওড়নাকে কি করবে? টেনে দিবে। এখন আজকাল বাইর হয়েছে, আপনার কি বলে এগুলো রে, হেজাব বলে না, এটা বাইর হয়েছে, এভাবে এত টাইট করে বাঁধে, এটাকে এমন করে টাইট করে বাঁধে যাতে করে চেহারাটা সুন্দর করে প্রদর্শিত হয়। খেয়াল করেন না আপনারা? এত টাইট করার দরকার কি বাবা? এমনি ছেড়ে দিলেও তো চলতো না, ছেড়ে দেয় না, এমন সুন্দর করে টাইট করে যাতে করে চেহারাটা ভালো করে প্রদর্শিত হয়। আমরা পুরুষরা মনে করেন যে হুজুররা যারা রুমাল পরে, আমরা এরকম টাইট করে দেই। ক্যামেরাম্যানরা সবসময় বলে যে হুজুর রুমাল সরান, দেখা যায় না। আমরা তো এরকম টাইট করে দেই না, কিন্তু এই যে তথাকথিত হিজাব, আরাবিয়ান স্টাইল, কি মিশরিয়ান স্টাইল, এই যে বাইর হইছে, এগুলা শয়তানি স্টাইল। আপনার একটু নিজের বিবেককে খরচ করেন, কেন এরকম টাইট করতে হবে? ব্যাপার কি? অন্য কিছু তো টাইট করে না, এই জায়গাটা সেরকম টাইট করতে হবে কেন? উদ্দেশ্য হলো চেহারাটাকে কি করা? প্রদর্শন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউদনিনা আলাইহিন্না, মাথার কাপড়টাকে তোমরা টেনে দাও। তো টেনে দেওয়া হলো না এটা আরো টাইট করে দেওয়া হলো? এটা কিভাবে পর্দা হয়? হ্যাঁ, যে সমস্ত উলামায়ে কেরাম বলেন মুখ ঢাকতে হবে না, তাদের মতের একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে আপনি এটাকে টেনে দিলেন, টেনে দিলে নিচের দিক থেকে মুখ তো ঠিকই খোলা, নিচের দিক থেকে মুখ খোলা, কিন্তু প্রদর্শিত হলো না, এটুকু। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দেখেন, ওমরা বা হজের সময় তিনি যখনই কোনো পুরুষ নজরের এরিয়াতে আসতো সাথে সাথে কাপড় টেনে দিতেন। চেহারা প্রদর্শন করা যদি জায়েজই হতো তাহলে এত কষ্ট করার দরকার হতো না। হ্যাঁ, চেহারা খোলা রাখা জায়েজ, চেহারা খোলা রাখা এক জিনিস, আর প্রদর্শন করা, খোলা রাখার মানে বুঝেন নাই? এভাবে যদি আপনি টেনে দেন কথার কথা, তাহলে খোলা হলো না? এরকম জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কোনো মহিলা যদি বলে যে আমি টেনে দেব পুরোটাকে, আমি আপনার ওই যে কি বলে নেকাব দিয়ে আমি বাঁধবো না, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। আপনি টেনে দেন যাতে প্রদর্শিত না হয়, এরপর আপনি চলেন, কোনো অসুবিধা নেই। কথা কি বুঝাইতে পারছি? তাহলে খোলা রাখা এক জিনিস আর প্রদর্শন করা আরেক জিনিস। এখন খোলা রাখা হচ্ছে না, প্রদর্শন করা হচ্ছে। সবচেয়ে বেশি আকর্ষণ তো চেহারার দিকে হয়। আরে ভাই, যেই যুগে পশু নিরাপদ না, গরু ছাগল নিরাপদ না, 5 বছরের শিশু, কন্যা শিশু নিরাপদ না, 60 বছর 70 বছরের বৃদ্ধা নিরাপদ না, সেই যুগে আপনি চেহারা উন্মুক্ত রাখবেন, প্রদর্শন রাখবেন আর সমাজ শৃঙ্খলায় থাকবে, এটা কোনোদিনই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালাতের কাজা ও কাফারা আছে কিনা জানিয়ে বাজিত করবে। জি, সালাত যদি ছুটে যায় অবশ্যই কাজা করতে হবে। বাবু কাজাইল ফওয়ায়েদ নামে ফোকায়ে কেরাম সমস্ত ফিকহের কিতাবগুলোতে অধ্যায় রচনা করেছেন। নামাজ ছুটে গেলে সেটা কি করতে হবে? আদায় করতে হবে। ওয়ারিসদেরকে বঞ্চিত করে মসজিদ মাদ্রাসা করে কি ওয়ারিসদের হক আদায় হবে? না। ওয়ারিসদেরকে যদি সম্পদ না দিয়ে সব মসজিদ মাদ্রাসা করে দেন,
পীর সাহেবের কাছে দিয়ে আসেন, সব কিছু বাবার দরবারে দেন, বা বাবার দরবারে না দেন আল্লাহর দরবারেই দিলেন, এটা জায়েজ না, এটা হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, তোমার সন্তানদেরকে তুমি কিছু সম্পদ দিয়ে তাদের জন্য রেখে যাওয়া উত্তম, তাদেরকে মানুষের কাছে হাত পাততে বাধ্য হবে, তাদের কিছু নাই নিঃস্ব হয়ে যাবে, এরকম করার চাইতে। অনেক মুরব্বীরা আছেন বলে যে ছেলে মেয়েগুলো একটা মানুষ হয় না, একটারও কিছু দেবো না, সব মসজিদে দিয়ে দেবো। জায়েজ নাই। কেন জায়েজ নাই জানেন? আপনার সন্তান আপনার ঘরে জন্মগ্রহণ করার কারণে আপনার সম্পদের মালিকানা তার হয়ে গেছে, আপনি বঞ্চিত করার অধিকার নাই। এই যে আমাদের দেশে প্রচলিত তেজ্য পুত্র আছে না, তেজ্য পুত্র মানে সন্তানকে ত্যাগ করার সিস্টেম আছে। ইসলামে কোনো ত্যাগ করার সিস্টেম, যত খারাপ হোক ত্যাগ করার কোনো সিস্টেম ইসলামে। এই জন্য মুরব্বীরা সন্তান ছেলে মেয়ে খারাপ দেখে সব দান করে দিবেন না। 1/3 আপনার মরার পরে সব দান করার যদি ওসিয়ত করেন, সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ পর্যন্ত কার্যকর করা হবে। এমনকি বুড়া মুরব্বী যদি বলেও যায় যে আমার মরার পরে হুজুর সব সম্পত্তি বুঝে নিয়ে আসবেন আপনি মাদ্রাসায়, ছেলেদের দায়িত্ব হলো বলা, হুজুর থামেন, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত নিতে পারবেন, বাকিটা আমাদের। কথা কি বুঝাতে পারছি? ইসলাম বাস্তবতা ভিত্তিক ধর্ম। এরকম আপনার আবেগ প্রবণ হয়ে উল্টাপাল্টা কাজ করা, সন্তানদেরকে নিঃস্ব করে যাওয়া ইসলামে কি নাই, জায়েজ নাই। এশার সালাতের পর বিতির সালাত পড়ে অথবা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ সালাত পড়লে আবার বিতির সালাত পড়ার প্রয়োজন আছে কিনা? না। সন্ধ্যা রাত্রে যদি এশার নামাজের পরে বিতির পড়ে ফেলান, এরপর আপনি শুয়ে যান, ভোর রাতে আপনি উঠছেন, আল্লাহ তৌফিক দিচ্ছেন, তাহাজ্জুদ পড়ার উঠতে পারবেন আপনি, এটা চিন্তা করেন না, কিন্তু আল্লাহ তৌফিক দিয়ে দিচ্ছেন, তখন তাহাজ্জুদ পড়লে আর নতুন করে বিতির পড়ার প্রয়োজন। তবে হ্যাঁ, হাদিসে আসছে এই যে আলু আখিরা সালাতিকুম বিল-লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ নামাজ যেন বেজোড় হয়, অর্থাৎ বিতির লাস্টে পড়বা। কিন্তু কোনো কারণে যদি এমন হয় মাঝে মধ্যে আগে বিতির পড়ছেন শেষে তাহাজ্জুদ পড়তেছেন, তাহলে নতুন করে বিতির পড়ার প্রয়োজন নাই। আমার ছেলেকে ইসলামের জন্য ভালো স্কলার বানাতে চাই, তার বয়স 3 বছর চলে। বরিশালে এমন কোন মাদ্রাসায় দিলে, এমন কোন মাদ্রাসায় দিলে ভালো হয় অনুগ্রহ করে বলবেন। বরিশালের আমার এটা প্রথম স্টে, আমি বরিশালের উপর দিয়ে গেছি আসছি, কিন্তু কখনো নামই নেই, যার কারণে বরিশালে কোন মাদ্রাসা দিলে ভালো হবে আমি বিস্তারিত বলতে পারবো না। তবে মাদ্রাসাতুল ইখলাস এটাতে আমি গেছি এবং দেখেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে আশা জাগা নিয়া, আল্লাহ ভালো জানেন, আমি খুব বেশি কিছু ভিতরে এত ডিপ জানি না যে দায়িত্ব নিয়ে বলে ফেলবো আপনাকে, তবে যেটুকু দেখেছি তাতে মনে হয়েছে আলহামদুলিল্লাহ এই যুগে যে ধরনের দ্বীনি প্রতিষ্ঠান থেকে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো আলেম তৈরি হতে পারে, তার গোড়াপত্তন বা সূচনা এসব প্রতিষ্ঠান হতে পারে ইনশাআল্লাহ। অতএব এই প্রতিষ্ঠানের সাথে আপনারা ইনভলভ হতে পারেন, দোয়া করতে পারেন, সাথে থাকতে পারেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাতে কবরের 2 রাকাত নফল নামাজ আছে। অনেকে বলবেন যে মাদ্রাসাতুল ইখলাস আলারা দাওয়াত দিছে তো এই জন্য ওনাদের ক্যাম্পাস করে দিয়ে গেল। আমি মাহফিলে আসার বহু আগে আমাকে একজন ফোন দিছে বরিশালের, ভাই কোথায় দেবো? তাই আমি বললাম যে এই মাদ্রাসার কার্যক্রম দেখি আমি, আরো বহু ভালো মাদ্রাসা আছে হয়তো, আমি তো সবগুলো দেখি না, একটা কথা আমি যেটা জানি আমি বললাম এখানে দিতে পারেন, আমি জানি এটা ভালো মাদ্রাসা আলহামদুলিল্লাহ। অতএব ওনারা দাওয়াত দিছে দেখে ক্যাম্পাস করে গেছি, ব্যাপারটা এরকম না, কিন্তু ভুল বুঝেন না। বৃহস্পতিবার রাতে কবরের 2 রাকাত নফল নামাজ আছে, এ সম্পর্কে জানতে চাই। না, বৃহস্পতিবার রাতে বিশেষ করে নামাজের কথা কোরআন হাদিসে বলা হয় না, তবে বৃহস্পতিবার রাতটা সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সপ্তাহের, কারণ হলো এটা জুমার রাত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কি শুরু হয়? জুমার রাতের সবচেয়ে বড় আমল হলো দুরূদ পড়া, বিশেষই কি পড়া? দুরূদ পড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ, তোমরা জুমার রাতে জুমার দিন আমার প্রতি বিশেষ দুরূদ পাঠ করো, কারণ এগুলো আমার কাছে পেশ করা হয়। জন্য বৃহস্পতিবারে দুরূদ পাঠের কথা হাদিসে আছে, আর নির্দিষ্ট কোনো নামাজের কথা হাদিসে নাই। তবে হ্যাঁ, তাহাজ্জুদ বা নফল নামাজ আপনি পড়তে পারেন, এটা আপনার ব্যাপার। কেউ ভুলে 4 রাকাত নামাজে 3 রাকাতে বসেছে, দোয়া মাসুরা পড়ার সময় স্মরণে আসছে, এখন সে কি 1 রাকাত পড়ে সাউসুজদা দিবে, না ওই রাকাত শুধু সাউসুজদা দিবে? 4 রাকাত নামাজে কয় রাকাতে বসছে? 3 নম্বর রাকাতে বসেছে। দোয়া মাসুরা পড়ার সময় যদি স্মরণ হয়, ফরজ নামাজ যদি হয় তাহলে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আরেক রাকাত পড়বে, শেষে সিজদা সৌ দিবে, বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? এমনকি সুন্নাত নামাজও যদি হয় বেজোড় না, মাগরিব এবং বিতির ছাড়া আর কোনো বেজোড় নামাজ ইসলামে নাই, অতএব জোর করতে হবে। 3 নম্বর রাকাতের যদি দোয়া মাসুরাতেও মনে পড়ে, সালাম ফেরানোর আগেও মনে পড়ে, তাহলে সাথে সাথে দাঁড়ায় আরেক রাকাত পড়ে শেষে কি দিতে হবে? সিজদা সহ দিতে হবে। কারো উপরে কেউ যদি কোন কালো জাদু কুফরি কালাম প্রয়োগ করে তাহলে তার করণীয় কি? এ থেকে উত্তরণের উপায় কি? আমরা বলেছি আলোচনার মধ্যে, আলহামদুলিল্লাহ ওইটা আমল করলেই চলবে। ইসলামে কি মামা তার ভাগ্নিকে বিবাহ করা জায়েজ আছে কিনা? যথাযথ দলিল দিলে উপকৃত হব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মাহরামের তালিকায় বলেছেন ওয়া খালাতিকা, তোমার মায়ের বোনের সাথে
তোমার দেখা দেওয়া জায়েজ। ফুফু তোমার খালুর সাথে, খালু বলতে আপনার খাল, খাল বলা হয় আরবিতে, যার বাংলা অর্থ হয় হলো মামা। বাংলায় খালু মানে তো ভিন্ন জিনিস, কিন্তু আরবিতে খাল, খাল, খালাহ বলা হয় মায়ের ভাই বোনকে, মায়ের ভাই বোনকে। তো তাদেরকে মাহরাম বলে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, যার কারণে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কি নাই, জায়েজ নেই। তবে চাচাতো মামা, জ্যাঠাতো মামা, দূরবর্তী যদি হয় তাহলে বিয়ে করাতে কোনো অসুবিধা নেই।